গোটা ভারতবর্ষ পায়ে হেঁটে পরিভ্রমণ করে ভারতবর্ষের শ্রমিক, কৃষক, গরিব, দুঃখী, আর্থিক মানুষের জাত পাত ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষের জন্য চিন্তা করেছেন এবং ভারতবর্ষকে আগামীকাল 12 জানুয়ারি বীর সন্ন্যাসীর জন্মদিবস উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকার জন্য আজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, অভিভাবিকাদের নিয়ে স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা পরিবেশন করে বিবেকানন্দ বিষয়ক কবিতা, গান ও নাচ। বাংলা ও ইংরেজিতে বিবেকানন্দ বিষয়ক রচনাও তারা বলে। জাতপাত, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে যে মহাপুরুষ ভারতবর্ষকে বিশ্বের দরবারে সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছিলেন, তার উক্তি ও বাণীর মধ্যে দিয়েই ছাত্রছাত্রীরা আগামী দিনে বড় হয়ে প্রকৃত মানুষ হয়ে উঠুক, তার জন্যই বিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামীকাল 12 জানুয়ারি বিবেকানন্দের জন্মদিবস। বিদ্যালয় বন্ধ থাকার জন্য রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, অভিভাবিকাদের নিয়ে ওনার 161তম জন্মদিবস শ্রদ্ধা সহকারে আমরা পালন করলাম। ছাত্রছাত্রীরা, শিক্ষক, শিক্ষিকারা, অভিভাবক, অভিভাবিকারা প্রত্যেকে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন। আমাদের বিবেকানন্দের বিষয়ক গান হয়েছে, কবিতা হয়েছে, নাচ হয়েছে। ছাত্রছাত্রীরা বিবেকানন্দের ভাবধারা ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম থেকে জাগরিত হোক, এটা আমরা চাইব। বিবেকানন্দ ঘনীভূত ভারতবর্ষ ছিলেন এবং ভারতবর্ষ জাতপাত ধর্মের নির্বিশেষে তিনি প্রত্যেক মানুষের জন্য একটা বিশাল কাজ করে গেছেন, অবদান রেখে গেছেন এবং ভারতবর্ষকে গোটা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে গেছেন চিকাগোর সেই ধর্মসভায়। সেই জন্য আমরা বিবেকানন্দকে কখনো ভুলতে পারিনি এবং বিবেকানন্দ আমাদের জীবনের সাথে যুক্ত থাকুক এবং বিবেকানন্দের সমস্ত বাণী নিয়ে ছাত্রছাত্রীরা আগামী দিনে তারা বড় হোক, ভালো মানুষ হোক, প্রকৃত মানুষ হোক, জীবসেবার মাধ্যমে শিবসেবা এগিয়ে যাক, এটাই আমরা চাইব। এই জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে বিবেকানন্দের জন্মদিবস শ্রদ্ধা সহকারে পালন করা হলো। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।